গ্রেট, কি ভালো লাগছে তোমাকে দেখতে। হ্যাঁ, এই ঋতুরাজ ফোনটা দাও না, মাম্মা আমার একটা ছবি তুলতে হবে, সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে হবে। এই বয়সে দাঁড়িয়ে আমার মাম্মা বিয়ে করছে। তোমার বয়সে যারা আছে তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে। ফোনটা দাও না। কি রে তোরা এখানে? কি করবো বলো তো মাম্মা, না এসে থাকতেই পারিনি। হ্যাঁ আমি জানি এখানে আমার নেমন্তন্ন নেই, তবে এসেছি, ঋতুরাজকে সঙ্গে নিয়ে এসেছি। এরকম একটা সিন এখানে হচ্ছে, না দেখে কি থাকা যায়? তাও আবার আমার মায়ের বিয়ে, আমার মায়ের সঙ্গে এরকম একটা সিন হচ্ছে। এই বয়সে দাঁড়িয়ে আমার মা এত বড় করে আয়োজন করে বিয়ে করছে। সত্যি গুড্ডি ম্যাডাম, আবারও বলছি আপনাকে কিন্তু দারুণ দেখতে লাগছে। একটু পরে তো আবার কোণে সাজবে, বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ ঋতুরাজ, মানে দুদিন আগে তোমার মেয়ের বিয়ে হলো, আর ঠিক দুদিন বাদে কিছুদিনের মধ্যে মেয়ের মা ডিরেক্ট বিয়ের পিড়িতে বসতে চলেছে। এক্সেলেন্ট, একটা জোরে হাততালি হয়ে যাক। আরে তোমরা তো আগে থেকেই জানতে, তাহলে এখন হঠাৎ এখানে সিন ক্রিয়েট করছো কেন? এক্সকিউজ মি, আপনি আপনার পরিচয় জানতে পারি? না জানার তো কিছু নেই। উনি আমার বৌদি হন, আমি অঙ্কুশ ভাটিয়ার বোন। বুঝলাম, চারিদিকে মাছি একেবারে ভন 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 করছে মিষ্টির লোভে। খবর পেয়ে গেছেন না আপনারা সবাই যে আমার মায়ের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা আছে, সেই লোভে তো এই বাড়িতে চলে এসেছে। ছাড়ো না, কেন বলছে এই কথাগুলো? কি লাভ এদেরকে বলে? দেখছো না এখানে তো আমাদের বাড়ির লোকও উপস্থিত। এই কার এত বড় সাহস? কার এত বড় সাহস যে আমার মেয়েটাকে এভাবে অপমান করছে? না দাদা, অপমান করছে না, তোমার মেয়েকে আমরা কেউ অপমান করছে না। আমি তো বেস্ট অফ লাক বলতে এসেছি, সংবর্ধনা জানাতে এসে। তবে সরি সরি গুড্ডি ম্যাডাম, খালি হাতে চলে এসেছি, সময় ছিল না তো, কোনো উপহার আনতে পারিনি আপনার জন্য। শাট, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাট আপ বলে কি হবে বলো তো দাদা? ওর দিকটাও তো ভাবতে হবে। না না, কিচ্ছু ভাবার নেই, ওকে নিয়ে কিচ্ছু ভাবার নেই। ও ভালো আছে, সুখে সংসার করছে, স্বামীকে নিয়ে সুখে সংসার করছে, পরিবারের সঙ্গে ভালো আছে, নিজে চাকরি করছে, সেখানে একটা জগৎ আছে, তারপরে বাইরের একটা জগৎ আছে, ঘরের একটা জগৎ আছে। ওর নিয়ে, ওকে নিয়ে কি ভাববো? আর ও যদি সত্যি ওর মাকে ভালোবাসতো, তাহলে ওর মা সুখী হলে ও এইভাবে রিয়াক্ট করতো না। দাদান দাদান, আমার লাইফ আর ওনার লাইফ এক নয়। উনি এই বয়সে দাঁড়িয়ে এইভাবে বিয়ে করতে পারেন না। আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই আমাকে বলছে তোর মা বিয়ে করছে, তোর মা আবার বিয়ে করছে এই বয়সে দাঁড়িয়ে। আমার জীবনটাকে না এই মহিলা জাস্ট হেল্প করে দিচ্ছে। তা আবার কাকে বিয়ে করছে? একটা ক্রিমিনালকে বিয়ে করছে। এই মেয়ে খবরদার, এর আগের দিনও তুমি এসে অনেক অসভ্যতা করেছো। আজ কিন্তু তোমার আর অসভ্যতা আমি অ্যালাউ করব না। আমার ছেলের সবটুকু না জেনে ছেলের সম্বন্ধে এসব কমেন্ট তুমি করবে না। তোমার একটা কথা বলি, তুমি বয়সে আমাদের থেকে ছোটই হবে। ওই মিষ্টির গন্ধে মাছি ভন ভন করছে বলে তুমি বোধহয় আমাদেরই মিন করলে, আর কথায় কথায় এটাও বোঝালে যে তোমার মায়ের অনেক টাকা আছে বলে আমরা তার জন্য এখানে এসেছি। আসলে আমাদের সম্পর্কে পুরোপুরি না জেনে কিছু বলাটা বোধহয় ঠিক নয়। তোমাকে ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি না। আমার হাজব্যান্ড একজন আইটি ইঞ্জিনিয়ার, আর আমিও একটা চাকরি করি। আমরা এদেশে থাকি না, কানাডাতে থাকি। আর আমার জীবনে যা কিছু হয়েছে, আমি যেখানে যতটা পৌঁছতে পেরেছি শুধুমাত্র আমার এই দাদা ভাইয়ের জন্য।
মানে তোমাদের কাছে অপরাধী অঙ্কুশ ভাটিয়ার জন্য। আমার আরো 2 দাদা আছে, একজন লয়ার, একজন ডাক্তার। আমাদের বাড়ির সচ্ছলতা, অর্থ, সামাজিক প্রতিপত্তি সবই আজ আমার এই দাদা ভাইয়ের জন্য। আমার দাদা ভাইয়ের যে লাইফ স্যাক্রিফাইস, তার জন্য কিন্তু আমরা বড় হতে পেরেছি। তাই আমি এইটুকু বলতে পারি যে আমার রিটায়ার করা আইপিএস অফিসার বৌদির চাকরির টাকার আমাদের প্রয়োজন নেই, সেসব তোমাদেরই থাকবে। আমরা শুধু মানুষটাকে চাই। আজ হতে পারে যে আমার দাদা ভাই বেকার, কিন্তু আমার এই দাদা ভাইয়ের যা ক্ষমতা আছে, যা ট্যালেন্ট আছে, তার জন্য কিন্তু আমার দাদা ভাইকে বৌদির উপর ভরসা করে থাকতে হবে না। আমার দাদাই বৌদিকে ভরসা দেবে। আর আমি আজ এইটুকু বলতে পারি, আমার দাদা ভাই আবার রোজগার করবে। বুঝেছ? হ্যাঁ, সেটা হতেই পারে। ওনার মতো লোকের কি আর রোজগারের অভাব হবে? একটা চক্র ছাড়বেন আর একটা চক্রে ঢুকে যাবেন। আমার সম্পর্কে তোমার যেটা এরকম ধারণা আছে, সেটা আমি খুব একটা অবাক হই। হওয়ারই কথা। হ্যাঁ, আমার একটা অতীত ছিল, কিন্তু তার সাথে সাথে তুমি যে ওনার সম্পর্ক এরকম একটা ধারণা পোষণ করো, এটা খুবই দুঃখজনক। তুমি তো মুড়ি মিচড়ি সব একদর করে ফেলেছো। যে ভদ্রমহিলা সারা জীবন ধরে শুধুমাত্র অপরাধীদের দমন করেছে, তোমার মনে হলো তিনি কোন রকম অপরাধকে প্রশ্রয় দেবেন? তোমাদের এই ব্যবহার খুবই দুঃখজনক। তোমার মায়ের এইটুকু সম্মান বোধহয় তোমাদের কাছ থেকে পাওনা ছিল। সবার কথা শেষ, এবার আমি কিছু বলতে চাই। না, তুমি কোনো কথা বলবে না। আমি যখন আছি আমিই কথা বলবো। রেশমি, তুমি বাড়ি যাও। আমরা এখানে এসেছি কারণ আমরা প্রয়োজন মনে করেছি, তাই তোমার দাদান আমাকে বুঝিয়েছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এখানে এসেছি। তুমিও হয়তো একদিন বুঝতে পারবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। যাও, এখন বাড়ি যাও। স্ট্রেঞ্জ, রাতারাতি এভাবে দল বদল করে নিলে মাম্মা। পুরো একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলে। ঋতুরাজ, দেখো সবাই কিভাবে চোখের সামনে বদলে যাচ্ছে। তুমি আমাকে কতদিন চেনো? আমার পাল্টানোর তুমি কি বোঝো? যাক, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। তুমি আমার বাড়ির বউ, এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না। যাও, বাড়ি যাও। দেখো, তুমি যদি সুস্থ হয়ে থাকতে পারতে এখানে নিশ্চয়ই থাকতে, কিন্তু তুমি তো পারছো না। তাই এখানে দাঁড়িয়ে খামোখা কষ্ট পেয়ে কি লাভ বলো? যাও যাও যাও, বাড়ি যাও। বুবলু, ওকে বাড়ি নিয়ে যাও। একজন স্বাধীন মানুষ মাম্মাম, আমি বলবো ও চলে যাবে, সেটা হয় না। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি কষ্ট পাচ্ছে। জেঠুমনি, আমি কিছু বলতে চাই। কিচ্ছু বলার নেই গুড্ডি। সবাই যে এই বিয়েটাকে মেনে নেবে সেটা তো ভাবার কোনো কারণ নেই। ওকে, মানার থেকেও বড় কথা, এটা আমার বাড়ি। আমার বাড়িতে এসে আমাকে অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? এই বাড়ি এখনো পর্যন্ত আমার। আমার বাড়িতে কে আসবে কে আসবে না সেটা আমি ঠিক করব। লজ্জা করছে না তোমার? তবে সঙ্গের মতো সেজে দাঁড়িয়ে আছো, গায়ে হলুদ হচ্ছে, এত বড় করে অনুষ্ঠান হচ্ছে, আর এতগুলো লোক, হ্যাঁ অচেনা লোক জুটিয়ে ফেলেছো। রাতারাতি ওরা তোমার আপন হয়ে গেল, আর পরটা কি হয়ে গেল? আমি ভালো নেই, আমি খারাপ আছি, আর তোমার জন্য আমি খারাপ আছি। নিজে আনন্দ করছো, নাচ গান হই হুল্লোড় মজা করছো, আর আমি দিনের পর দিন আমাকে অপমান করছো। এক্ষুনি আমাকে অপমান করলে। নিজের মেন সম্পর্কে বলছো যে আমার নাকি এই বাড়িতে আসার কোনো অধিকার নেই। নিজের মেয়েকে এই কথাটা বলছো। উইথড্র করে নাও,
নিজের মেয়ে এই কথাটা উইথড্র করে নাও। তোমার সঙ্গে আমার না আছে আইনের সম্পর্ক, না আছে কোনো জৈবিক সম্পর্ক। যা আছে বা যা ছিল তা কেবলমাত্র দাতা এবং গ্রহীতার। কি বললে তুমি আমায়? যা বলছি ঠিক বলছি, কথাটা বলতে বাধ্য করেছ। ভেবে দেখতে গেল তো তাই। সারা জীবন ধরে আমি শুধু তোমাকে দিয়ে গেছি আর তুমি নিয়ে গেছো। ভুলে যাও না রেশমি, এখনো অব্দি তোমার মায়ের দায়িত্ব আমি বহন করি।